رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري. واحلل عقدة من لساني. يفقه قولي. আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা যে দুরূদ পড়ি, কেন দুরূদ পড়ি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কার্যকরভাবে দোয়া ও প্রার্থনা করতে হলে আমাদেরকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলাম প্রচারের ইতিহাস, ইসলাম প্রচারের জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্যাগ, বিসর্জন, এই বিষয়গুলি আমাদের জানতে হবে। আমাদের চলে যেতে হবে 1446 বছর আগে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় মাতৃভূমি, যেখানে মক্কা অবস্থিত, ইসলামের জন্য শুধুমাত্র তিনি সেই মক্কা থেকে বিতাড়িত হয়ে মক্কা থেকে পালিয়ে তিনি মক্কা ছেড়ে চলে গিয়েছিলেন মদিনাতে। মদিনায় যাওয়ার পরেও অনেক কষ্ট, অনেক যুদ্ধ বিগ্রহ, অনেক ত্যাগের পরে এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছেন। এছাড়া মক্কি জীবনের 13টি বছর তিনি অসহনীয় যন্ত্রণা, অসহনীয় কষ্ট ভোগ করেও ধৈর্যের সাথে, ইমানের সাথে, সবরের সাথে ইসলামের প্রচার কাজ চালিয়ে গিয়েছেন। কখনোই হীনমন্য হননি, বা আহ, কখনো উম, থেমে যাননি। তো এই জন্য আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য দুরূদ পাঠ করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলে কি লাভ? কেন পড়ব? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ আমরা এই জন্য করব যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে 10টি রহমত নাজিল হয়, আমাদের 10টি গুনাহ মাফ হয়ে যায়, এবং আমাদের 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা দুরূদ পড়ব। অনেকগুলি দুরূদ হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, সবচাইতে উত্তম দুরূদ যেটি আমরা নামাজের মধ্যে পড়ি সেটি হলো দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ এবং সবচেয়ে মর্যাদা, সবচেয়ে অর্থবহ দুরূদ। এই জন্য আমরা দুরূদ ইব্রাহিমটা শিখব, যেহেতু আমাদের নামাজের মধ্যে পড়তে হয়। তো আমরা এই দর্সে তো নামাজের অংশগুলিই শিখছি। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেই আজকারগুলি আমাদের বিশুদ্ধ হওয়া দরকার, বুঝে বুঝে পড়া দরকার, সেই আজকারগুলি আমরা শিখছি। সাথে সাথে নামাজ শুদ্ধ হওয়া পরিমাণ 8টা 10টা ছোট্ট ছোট্ট সূরা আমরা শিখতেছি, তাই না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তাহলে আপনারা প্রত্যেকেই আমার সাথে ইনশাআল্লাহ মুখে মুখে প্র্যাকটিস করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি, শান্তি অবতীর্ণ করুন, আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা, এবং উপর, আলি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। আলোর অর্থ কি? পরিবার। আমরা আবার বলছি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ, আপনি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন। আল এই আলা শব্দটা এখানে ইন্ডিকেট করা হয়েছে, দেখেন পৃথকভাবে নিচে আবার দিয়ে দিয়েছি আলা অর্থ উপরে, মুহাম্মদ অর্থ মুহাম্মদ। কেন? কারণ এই আলা শব্দটা অনেক বেশি ব্যবহার হয়, অনেক 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 বেশি ব্যবহার হয়। সুতরাং শব্দ একটা শব্দ যদি আমরা শিখে ফেলতে পারি এই শব্দের অর্থ, তাহলে এই শব্দটা আমাদের নেক্সট টাইম যখন আসবে আমরা অর্থটা করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, اللهم صل على মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। আলুন অর্থ পরিবার। হ্যাঁ, আলুন অর্থ কি? পরিবার। আহলুন অর্থও কি? পরিবার। আহাল পরিবার বলে না মানুষ, আমাদের বাংলায়ও তো এই শব্দটা খুব ব্যবহার হয়, বলে আহাল পরিবার। তুমি তোমার আহাল পরিবার নিয়ে কেমন আছো, ইত্যাদি ইত্যাদি মানুষ এভাবে কথা বলে থাকে। তো আলুন অর্থ পরিবার এবং অনুসারী, আর আহলুন অর্থ পরিবার। হ্যাঁ, আলুন অর্থ পরিবারও বোঝায়, অনুসারীও বোঝায়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم، كما صليت على إبراهيم، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، وعلى آل إبراهيم، وعلى آل إبراهيم كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم كما صليت على إبراهيم، وعلى آل إبراهيم. ما شاء الله ما شاء الله. إنك حميد مجيد، إنك حميد مجيد، إنك حميد مجيد। শুরু থেকে আমার সাথে আবার একটু প্র্যাকটিস, মুখে মুখে বলতে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা আলাদা পার্টে, আলাদা ক্লাসে দুরূদটা আমি শেখাচ্ছি আপনাদেরকে, কেন জানেন? আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, দোয়া তো মুমিনের হাতিয়ার। আর দোয়া ও সিলাহুল মুমিনিন, দোয়া মুমিনের হাতিয়ার। অন্য হাদিসে বলা হয়েছে আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মূল মগজ। নেট নেই। অন্য আরেকটি হাদিসে বলা হয়েছে আর দোয়া হু ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে একটি ইবাদত। কোরআনুল কারীমে অসংখ্য আয়াত বলবো আমি, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। অসংখ্য আয়াতে দোয়ার কথা বলা হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে নবী আলাইহিস সালাম গণের অসংখ্য দোয়া উদ্ধৃতি করে শিখিয়েছেন যে বান্দা তুমি আমার কাছে এইভাবে দোয়া করো। কিন্তু হাদিসে এসেছে যখন কেউ দোয়া করে তার ওই দোয়াটি আসমান ও জমিনের মাঝে লটকানো থাকে, হ্যাঙ্গিং অবস্থায় থাকে। ওইটা ওইটা আসমানের উপরে আল্লাহর কাছে পৌঁছায় না যতক্ষণ না পর্যন্ত দুরূদ পড়া হয়। না পারলে 1 ঘন্টা পরে। আমরা যদি নামাজে দুরূদ না পড়ি, নামাজ হবে আমাদের? নামাজ হবে না, আমাদের নামাজের হক আদায় হবে না। দুরূদ পড়তে হবে অবশ্যই। দুরূদ পড়া ওয়াজিব। আর এই ওয়াজিব যদি তরক করি, নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না এটা। তো এই জন্য দুরুদ মানে আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে দুরুদ।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এই জন্য দুরূদটা আমাদের শিখতে হচ্ছে আলাদাভাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদের প্রথম অংশটা আমরা শিখে ফেলেছি তো, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অংশটা আসি, অর্থ পরে যাচ্ছি, অর্থের দিকে পরে যাচ্ছি, আগে বিশুদ্ধ উচ্চারণটা আমরা করার চেষ্টা করি। আল্লাহুম্মা বারিক আলা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, اللهم بارك على محمد وعلى آل محمد، 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 اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, একটা স্লাইড মিসিং গেছে, এই জন্য আমি আমার এটা কেটে দিলাম। আপনারা আমার সাথে পড়তে থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني، واحلل عقدة من لساني يفقه قولي.
واحلل عقدة من لساني يفقه قولي. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. من ذا الذي من ذا الذي يشفع عنده من ذا الذي يشفع عنده إلا بإذنه. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা পূর্বের ক্লাসে যে এগুলো পড়েছিলাম আমি একটু আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। আপনারা আমার সাথে সাথে পূর্বের ক্লাসের বিষয়গুলো একটু প্র্যাকটিস করতে থাকেন। আমরা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়েছি, আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়েছি, সাথে সাথে আমরা আউযু বিল্লাহ, বিসমিল্লাহ এবং সূরাতুল ফাতিহা পড়েছি, তাই না? দুরূদ সিজদা তাসবিহ পড়েছি, আত-তাহিয়াত পড়েছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা স্লাইডটা পেয়ে গেছি। আমরা ক্লাসের মধ্যে এসে যদি অন্য ক্লাসের অন্য সাউন্ড এইভাবে দেই তাহলে সেটা কিন্তু ভালো হবে না, ইনশাআল্লাহ। আমরা যে সমস্ত ভাইয়েরা আনমিউট থাকবো তারা একটু সাইলেন্ট থাকবো, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা দুরূদ ইব্রাহিম পড়ছি, তাই না? আচ্ছা, একটা জুবাইর ভাই, জি, আচ্ছা ইয়াটা এই আমাদেরকে পিডিএফ গুলো দেওয়া যায় না, যে ক্লাসের পিডিএফ পিডিএফ দেওয়া হয় আপনাদের ক্লাসে, এই গ্রুপে পিডিএফ দিয়ে দেওয়া হয়। গ্রুপে দেওয়া হয়? আমি কিন্তু একটা শুধু পাইছি, তৃতীয়টা। প্রথমটা দ্বিতীয়টা পাই নাই। আচ্ছা, আমি ইয়াকুব ভাইকে এই চারটা একসাথে দিয়ে দিব, দিয়ে বলবো যে
চারটা আবার একটু ধারাবাহিক দিয়ে দিলেন, অনেকের কাছে হয়তো মিসিং হয়ে গেছে এরকমটা। হুম, ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আচ্ছা। পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ। اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت إبراهيم وعلى آل إبراهيم كما إن باركت على إبراهيم وعلى آل إبراهيم كما وع- باركت على إبراهيم وعلى إن آل إبراهيم إنك حميد مجيد. إنك حميد مجيد. আমি আবার এই দুরূদের শুরু থেকে বলছি, ভেঙ্গে ভেঙ্গে, অর্থ সহ ইনশাআল্লাহ বুঝিয়ে বুঝিয়ে। হ্যাঁ, اللهم صل على محمد. আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আপনি শান্তি অবতীর্ণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد. সল্লি আলা, আলা শব্দের অর্থ হলো উপরে, মোহাম্মদ অর্থ মোহাম্মদ, আর আলুন অর্থ পরিবার, আহলুন অর্থ কি পরিবার। আলুন অর্থ পরিবার, আহলুন অর্থ পরিবার, এই দুইটা শব্দের অর্থই পরিবার হয়। হুম, যেরকম আমরা বাংলায় বলি আহল, আহাল পরিবার, বাংলায় কিন্তু আহাল শব্দটা ব্যবহার হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। অনেক আরবি শব্দ আছে যেটা বাংলাতে ব্যবহার হয়। কামা সল্লাইতা, কামা অর্থ যেমন, কা অর্থ যেমন, আবার কামা অর্থ যেমন, এই দুইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা বেশ অনেক ব্যবহার হয় কোরআন কারীমে বা বিভিন্ন জায়গায়। তো একটা মানে এই কাটা বেশি ব্যবহার হয়। হ্যাঁ, কামাটা কম কম ব্যবহার হয়, কাটা বেশি ব্যবহার হয়, এই জন্য একটু দেওয়া হয়েছে। কামা যেমন, সল্লাইতা আপনি শান্তির অবতীর্ণ করেছেন, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস ইসলামের উপরে, আলা আল ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের পরিবারের উপরে। কামা সল্লাইতা আলা ইব্রাহিম আলা আল ইব্রাহিম, যেমনি ভাবে আপনি শান্তি অবতীর্ণ করেছেন ইব্রাহিম আলাইহিস ইসলামের উপরে এবং তার পরিবারের উপরে। তারপরে কি, ইন্নাকা নিশ্চয় আপনি, হামিদুন প্রশংসার যোগ্য, মাজিদুন মহিমান্বিত, নিশ্চয় আপনি প্রশংসার যোগ্য এবং আপনি মহিমান্বিত। আমরা প্রথমে প্রথম পাঠে পড়েছিলাম না, আলহামদু মানে সকল প্রশংসা। আলহামদু আর আর হামিদুন রুট কিন্তু এক। হ্যাঁ, একই রুট থেকে এসেছে, শুধু আহ শব্দের একটু মুভ হয়েছে, মানে শব্দটা একটু পরিবর্তন হয়ে এসেছে। হ্যাঁ, মূল রুট মানে মূল অক্ষরগুলো এক, কিন্তু শব্দের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। হামিদুন, ইন্নাকা হামিদুন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বারাকা দিন, কামা ওয়া আলা আলি মুহাম্মদ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর বারাকা দিন। কেমন বারাকা দিবেন? হ্যাঁ, কেমন বারাকা দিবেন? কামা বারাকতা, যেমন ভাবে বারাকা দিয়েছে, আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের উপরে। ইন্নাকা, ইন্নাকা নিশ্চয় আপনি, হামিদুন মজিদুন নিশ্চয় আপনি বরকত দান করেছেন। ইন্নাকা হামিদুন মজিদুন নিশ্চয় আপনি, আহ হামিদুন মানে হলো প্রশংসার যোগ্য,
মাজিদুন অর্থ হলো আপনি আহ মহিমান্বিত। ইন্নাকা হামিদুন মাজিদুন, নিশ্চয় আপনি হামিদুন প্রশংসার যোগ্য, এবং মাজিদুন আপনি মহিমান্বিত। সুবহানাল্লাহ। ইন্নাকা হামিদুন মাজিদুন। আমরা দ্রুতটা আবার একটু পড়ে ফেলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা কি পুরাটা দুরূদের অর্থ বুঝতে পেরেছি? এখন কি আমরা অর্থটা বুঝে বুঝে নামাজে পড়তে পারবো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আচ্ছা,